সকালবেলায় মাথায় এলো যে আজকে একটু অন্য ধরনের খাবার রান্না করি। অন্য ধরনের খাবার বলতে ভাত না, রুটি না, একটু বেশ আলাদা টাইপের, যেরকম ঠেকুয়া, পিরকিয়া, শ্বশুরবাড়ির টাইপের। আর কারণ আজকে শ্বশুরবাড়িতে অনেক অনেক এই ধরনের খাবারই হবে। আজকে ওখানে চতুর্থী আছে, তো চতুর্থীতে ওখানে ব্রাহ্মণ ভোজন থেকে শুরু করে চতুর্থীর পুজো হবে। পুজোর সাথে সাথে ওখানে এই ধরনের খাবার তৈরি হবে। আমি জাস্ট অল্প কিছু বানিয়েছি, ওখানে তো শুনছি অনেকই রান্না হয়েছে। তো আমি একটু ঠেকুয়া, একটু পিরকিয়া, একটু পায়েস, ভাজাভুজি এইসব আমি তৈরি করেছি। আজকে ওই চাঁদকে দেখে প্রণাম করা রীতি আছে আমার শ্বশুর বাড়িতে, যেটা আমিও এখানে চাঁদকে দেখে প্রণাম করে নিই, শুধু জাস্ট ওটাই করি। কিন্তু আজকে একটু মাথায় এলো কেননা বরের জন্য একটু এই ধরনের খাবার রান্না করা যাক। আজকে বিশেষ করে মিশ্রাবাবুর জন্য রান্নাগুলো করেছি, কারণ মিশ্রাবাবু নিজের বাড়িতে এইসব রান্নাগুলো খেত, মিস করতেই পারে অবশ্যই, যার কারণে আজকে রান্নাগুলো করলাম। এখন বানাচ্ছি ছোলার ডালের কচুরি। আমি ছোলার ডালের কচুরিটা, এই যে ডালটা বানাই একটু অন্যরকমভাবে, আজকে একটু আবার আলাদাভাবে করেছি। কিভাবে আমি বলে দিচ্ছি। প্রথমে ছোলার ডালটা প্রেসার কুকারে হালকা সেদ্ধ করে নিয়েছি 2-3টে সিটি দিয়ে, তারপরে আমি ছেঁকে নিয়েছি। ডালটা ছেঁকে নেওয়ার পরে আলাদা করে ডালটার মধ্যে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সারে। অন্যদিকে কড়াইতে একটু তেল দিয়ে আর অল্প হিং দিয়ে দিয়েছি, যেহেতু আগেই লবণ দেওয়া ছিল, যার কারণে লবণটা তোমরা স্বাদ অনুযায়ী সেটা দেবে। কেউ যদি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে একটু চিনি কিংবা গুড় দিলে ভালো হয়। আর একটাও লুচি ফাটেনি, দেখো এর মধ্যে ভরপুর ডাল দিয়ে ভরা। আজকে রাত্রিরে খাবার খেতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ মিশ্রাবাবু এলো অনেক দেরি করে অফিস থেকে। তো চলো তাহলে বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।